নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল বানাবো, আর সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর এই ফুলকপিটা কিন্তু একটু অন্য ধরনের, সেটাই আমি আপনাদের একটু দেখাবো। এই ফুলকপিটা আমি কিন্তু এই প্রথমবারই দেখলাম আর প্রথমবারই রান্না করলাম। এবার ফুলকপিটা দেখে নিই। এই দেখুন, একদম হলুদ রঙের ফুলকপি। আমি কিন্তু এই প্রথম দেখেছি। আপনারা প্রথম দেখেছেন কিনা কিংবা এর আগেও দেখেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চলুন আর বকবক না করে এবার রান্নার দিকে এগোই। এখানে আমি একটা কড়াই নিয়েছি রেসিপিটা বানানোর জন্য। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু অন্য তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। এবার আলুগুলো আমি এইভাবে কেটে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আলুগুলো প্রথমে আমি একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। আলুটা এবার আমি একটু ভালো করে ভেজে নেব। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম। এইভাবে আলুগুলো আমি লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এই রকম লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো সব তুলে নিচ্ছি। তারপর আবারও আমি 1 থেকে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু আমি আজকে ভাপিয়ে নিইনি, আমি কাঁচাই ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। এবারে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1-1.5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আর ঢাকা দেব না। এবার ফুলকপিগুলো এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আমার রান্নার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই কড়াইটায় আবার ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা গরম হয়ে গেলে আবার 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে রসুনটা আমি নড়াতে করে থেতো করে রেখেছিলাম, সেটা তেলের ওপর দিয়ে দিলাম। রসুনটা হালকা করে একটু ভেজে নেব। তারপর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। এরকম হালকা করে ভাজা হলেই হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 2টো পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম।
পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই রকম ভাজা হলেই হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আমি এইভাবে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা এবার একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে সব মশলাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলাটা ভাজতে আমার লেগেছে 1 থেকে 2 মিনিটের মতো টাইম। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কাটা অ্যাড করব না। তারপরে একটু সামান্য জল দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। এখনও আমি কিন্তু লঙ্কাটা অ্যাড করিনি, শেষে আমি লঙ্কাটা অ্যাড করব। অরিকের জন্য একটু তুলে রেখে তারপরেই কিন্তু লঙ্কাটা দেব। মশলাটা এবার ভাজা হয়ে গেছে। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার কিন্তু যে কোনো রান্নাতেই একটু ধনেপাতা কুচি দিলে আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপর আবারও আমি মশলার সঙ্গে ধনেপাতাটা একটু ভেজে নিলাম। তারপরে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব ফুলকপি আর আলুটা। এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল। আপনারা কিন্তু জলটা পরিমাণ মতোই দেবেন। আপনারা যেই রকম পছন্দ করবেন সেই রকম জল দেবেন। মাখো মাখো যদি পছন্দ করেন তাহলে জলটা একটু কমই দেবেন। আমি এখানে জলটা একটু বেশিই দিলাম। তারপর ঢাকা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকাটা সরিয়ে নিলাম, জলটাও ফুটে গেছে। তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তারপর আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। আগে থেকে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো কিন্তু এবার ভালো করে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে। তারপরেই কড়াইতে তেল দেবেন, তাহলে মাছগুলো কিন্তু একটুও কড়াইয়ের সঙ্গে চিটে যাবে না। এই দেখুন আমি কত ইজিভাবে মাছগুলো উল্টে দিচ্ছি। মাছের এই দিকটা ভাজা হয়ে গেছে। এবার এই দিকটা উল্টে দিলেই
এই দিকটাও আমি ভেজে নেব ভালো করে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। তারপর ওই গোটা গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন তেলের ওপর। ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন ব্যবহার করেছি আমি এখানে। তারপর 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই আমি যে ঝোলটা নামিয়ে রেখেছিলাম, ফুলকপি আলুর ঝোলটা, খুব আস্তে করে আমি ঢেলে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। তারপর 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম, জলটা কিন্তু ফুটে গেছে। তারপর আবারও ঢাকা দিয়ে ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম। এখানে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। অনেকের জন্য কিন্তু আমি তুলে রেখে দিয়েছি ঝোল, সেই জন্যই আমি এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। তারপর আবারও ঢাকা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি গরম গরম কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর আমার ভিডিও কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই। আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। টাটা।